আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আর আজ এই তো আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আজ আমার বাসায় নতুন ফার্নিচার দেখতে গিয়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই জানাবেন ফার্নিচারগুলো কেমন হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে আমি সামনের দিকে আরও ভালো ভিডিও করতে উৎসাহ পাই। তো চলুন আপনারা আমার সাথে আজ কী করলাম সেটাই আপনার সাথে শেয়ার করব। ধূপ চালিয়ে গেছি আমি। এখানে আমি আর দিদি আমরা প্রথমে একটি শপিং মলে যাব, ওইখানে কিছু টুকটাক কেনাকাটা করবো। আর এখানে ছোটো একটা ফেস্টিভ্যাল হচ্ছে, সেটা দেখতে যাচ্ছি। আর সেখান থেকে পরে আমরা যাবো ফার্নিচারের শপে, সেখানে ফার্নিচার দেখবো। দেখলে যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই সেখানে আমি ফার্নিচারগুলো অর্ডার দিয়ে আসবো। আর তেমন একটা ভালো লাগতেছিল না, কারণ একটু গরম একটু ঠান্ডা মিক্সিং ওয়েদার ছিল। তো বের হলাম, যেহেতু দিনটা একটু সুন্দর দেখেছি সেই জন্য বাসায় বসে থাকতে খুব ভালো লাগে না। আর এই তো আমরা শপিং মলের সামনে আসলাম, মলীয় শপিং মল। এটা অনেক বড় একটা শপিং মল, বাইরে থেকে দেখলে অবশ্য বোঝা যায় না যে ভিতরটা কত বড় হবে, কিন্তু ভিতরে অনেক বড় ছিল। আমরা আসলে ফেসবুকে দেখেছিলাম যে এখানে ফেস্টিভ্যাল হচ্ছে, তো সেটাই দেখার জন্য দুজন বের হলাম। আর মনে করলাম ফেস্টিভ্যাল দেখে তারপর আস্তে আস্তে বাসার ফার্নিচারগুলো দেখে তারপর চলে আসবার, পছন্দ হলে সেগুলো আমরা অর্ডার দিয়ে আসবো। হ্যাঁ, এই তো এখন মার্কেটে আসলাম, দেখি কি পাওয়া যায় মার্কেটে। আর এখানে এসে দেখলাম মলটিকে এত সুন্দর করে সাজিয়েছে। এখানে দেখুন, এখানে জানি না কি হয়, তবে এই জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে, অনেক ভালো লাগতেছিল দেখতে। আর যত সামনে যাচ্ছি তত সামনে দেখছি যে সুন্দর সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, ছোটোখাটো ফেস্টিভ্যালের মতোই হচ্ছে এখানে। তো আমরা আসলাম, এসে ঘুরবো আর দেখবো আসলে এখানে কি কি আছে। আর এটা হচ্ছে অনেক বড় একটা মল, সব ধরনের এখানে সব কিছু পাওয়া যায়, কাপড় চোপড় থেকে ধরে একদম ঘরের জিনিসপত্র যা আছে সবই পাবেন। আর এখানে দেখুন এটা কি সেজে আছে জানি না, সবাইকে গিফট দিতেছে বাচ্চাদের সব। তো সে একটা কার্টুনের ইয়ের ভিতরে ঢুকে আছে সবাই, আমরাও ফটো শটো উঠলাম ওকে নিয়ে। অনেক মজার একটা টেডি বিয়ারের মতো ছিল সে। সবাই ওখানে ফটো উঠতেছে, কথা বলতেছে, গিফট করতেছে, বাচ্চাদের দিতেছে, এগুলা সব বাচ্চাদের গিফট করতেছে সে। सुबह मेरा टेंट बंद हो गया, कोड लगाऊं बार बार खुले या फिर बेटे को उठाए। ये चेंज करिए का, ये नहीं करने का दिया। हाँ, हमारी तरह उसका भी उम्र हो रही है ना इसीलिए। दूसरा निकालते हैं इधर पास हो गया। आज बुक स्टॉल में बैठा है, बहुत बड़ा है वो। मैं एक दो दफा गई, कुछ नहीं है। वो वीडियो में देखा था मुझे, ये देखे बहुत अच्छी अच्छी चीजें लेकर बैठी है।
आज बिरादरी बैठ रही है ये में बुक स्टॉल में। हाँ मैंने बहुत आज 9 तारीख है ना, नेक है ना। वो भी है। অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এই যে দেখুন সামনে নমুনা। হাই ফাই করিয়া, হাই ফাই দিয়ে, হাই ফাই না তো ডাকে, হাই ফাই দিয়া, হাই ফাই দিয়া, হাই ফাই। নমুনা দেখছেন। আর এখানে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স নিয়ে বসেছে, গলা, কানের, হাতের সব কিছু জুয়েলারি নিয়ে বসেছে। অনেক ভালো লাগতেছিল, অনেক সুন্দর সুন্দর ছিল গলার নেকলেসগুলো, কানের ইয়াররিং, আংটি, অনেক ধরনের কসমেটিক্স নিয়ে বসেছে এখানে। তো এখানে একটু এক্সপেন্সিভও ছিল যেহেতু মলের ভিতরে এটা, আর অনেক দামও এখানে। তো যেহেতু দেখতেছি ভালো লাগতেছে, কিন্তু এটা নিয়ে তো পড়ার মতো না, পড়বো কোথায়? এখানে কোনো আমাদের যখন ফেস্টিভ্যাল হয় বা ঈদ তো বছরে 2 বার, যখন ঈদ হয় তখন গিয়ে আমাদের সাজগোজ করা হয়, নাহলে এত নর্মালি এগুলো এত পড়া হয় না। তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আমরা, ভালো লাগতেছে দেখতে। অনেক সুন্দর সুন্দর ইয়ে ছিল, আংটিও ছিল, কানের দুল ছিল, ঝুমকা ছিল, অনেক সুন্দর লাগতেছিল। ব্যাগও ছিল এখানে, বড় বড় এক ব্রেসলাইট হাতের। আমার হাতে তো হবেই না, খুলে পড়ে যায়। আমি দেখতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছিল, একটা একটা করে দেখতেছিলাম। আর এগুলো শপে অনেক দাম কম থাকে, আর যেহেতু এটা মলের ভিতরে বসেছে তো সেজন্য এখানে দামটা একটু বেশি এখানে। আর এই যে এত লম্বা লম্বা গলার এইগুলা, এই যে দেখুন এই বড় বড় এগুলো পরলে তো আমার মনে হয় আমার ফাঁস লেগে যাবে একদম। স্নেক আর দেখতেছিলাম, ডিজাইন আমি আর দিদি কথা বলতেছি। আর তারা তো এখানে লোকরা কিনতেছে, ওরা তো খেয়াল বেশি এখানে ইউরোপের মানুষ, ওরা কোনো চিন্তা নেই, টেনশন নেই, তাদের খাওয়া দাওয়া, ঘুম আর কাজ করলো যা তার রুজি করে তারা সে ঘুরে ফিরে খেয়ে তাদের শেষ। আমাদের মতো তো টেনশন নেই তাদের। लेना है मुझे भी, आपके साथ जाऊंगी ना। लेकिन वो थोड़ा सीज कर लिए, थोड़ा धूप के। गोल्डी अच्छा है इसमें से। हाँ चपाती वाली कितने नो चपाती वाली कितने दोनों प्लांट पूरे दिए कौन আর এই তো আমরা একটা ফার্নিচারের দোকানে আসলাম, ফার্নিচার দেখবো, বাসার জন্য সোফা নিব। তো আমি এই সোফাটা নিয়ে এলাম বাসার জন্য। আর আরও দেখতেছিলাম আমার ছেলের জন্য একটা বেডই নিয়েছি। তো অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন ছিল, বেড, সোফা সব কিছুরই আছে, অনেক সুন্দর ছিল। যেটাই দেখতেছি এটাই ভালো লাগতেছে। আর আমার বাসা যেহেতু অনেকটা ছোটো বাসা, তো সেজন্য আমি বেশি বড় সোফা নিতে চাচ্ছি না। তারপরেও এই সোফাটা অনেক বড় হয়ে গেছে আমার বাসার জন্য। আর এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ফার্নিচার এবং অনেক সুন্দর সুন্দর সোফার সেটগুলো ছিল। যে সোফাটাই দেখবেন ওটাই ভালো লাগবে, মনে হবে এটাই নিয়ে যাই এখান থেকে সব কিছু। আর আমি দেখতেছিলাম, আমার মনে মনে চিন্তা করতেছিলাম কখন যে একটা বড় বাসা পাবো, আর কখন যে আমার বাসাটা আমার মনের মতো করে সাজাবো। আমাদের মেয়েদের তো এই কাজ, তাই না? কীভাবে নিজের বাসা, নিজের ঘরগুলো সুন্দরভাবে সাজানো, সুন্দরভাবে পরিপাটি করে রাখা, এটাই আমাদের মেয়েদের সবচেয়ে বড়ই মনে হয় শখ থাকে জীবনে। তো যতই দেখতেছি ভালো লাগতেছে, আর আমরা ঘুরে ঘুরে ওদের কাছ থেকে সব কিছুর ইনফরমেশন নিতেছি, কোনটা কীরকম, কীভাবে ওরা নিয়ে দিতে পারবে, কি করতে হবে না করতে হবে সেগুলোই আর কি। আর আমি হাজব্যান্ডের দিকে ওদের সাথে কথা বলতেছি, আর আমি এদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম সোফাগুলো। আর চিন্তা করলাম একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি কীরকম আপনাদের কাছে লাগতেছে এখানে। আর তবে অনেক দাম ছিল সোফাগুলোর, বাংলার প্রায় 80-90 হাজারের মতো পড়ে। বাসা ছোট, যার কারণে এত কিছু আমি নিতে পারতেছি। তো এদিকে আমাদের সোফা পছন্দ হয়ে গেছে, যেটা আমি আপনাদের দেখালাম ভিডিওতে, সেই সোফাটাই আমি নিয়েছি। আর একটা বেড নিলাম আমার ছেলের জন্য, আর আমরা একটা ম্যাট্রেস নিয়েছিলাম। এই তো তাদের কাছে আমরা সেটা অর্ডার দিয়ে গেলাম, তারা আমাদের কয়েকদিন পরে নিয়ে
বাসায় নিয়ে দেবে, তার জন্য এক্সট্রা চার্জ ওদের দিতে হয়। এখানে এটাই হচ্ছে সমস্যা, ওরা বাসায় নিয়ে যাবে সেটারও টাকা দিতে হবে, আবার নিয়ে উঠিয়ে যে দিবে সেটারও টাকা ওদের দিতে হবে। তো কিছু করার নেই, এখানে থাকতে হলে তো কিনতে হবে, আর কিনতে হলে ওদের কত টাকা দিতেই হবে, কিছু করতে করার নেই। তো আমরাও এগ্রি হয়ে গেলাম। তারপরে যে কেনাকাটা শেষ, সব কিছু শেষ করে তারপরে একটু ভিতরে ঘুরতেছিলাম, যে দেখতে ভালো লাগতেছিল, অনেক সুন্দর সুন্দর কালারফুল সোফা ছিল, সোফা বেডও ছিল, সামনের দিকে বেডও আছে, আমি আপনাদের সাথে অবশ্যই দেখাবো। আর এখানে যে অনেক ধরনের অফিসের চেয়ার টেবিলগুলাই আছে, টিভির টেবিল আছে, অনেক ধরনের অনেক কিছু এখানে। তবে অন্যান্য জায়গা থেকে এখানে আমার কাছে দামটা একটু কম মনে হয়েছে, সে কারণে আসলে আমি এখান থেকে সব কিছু একসাথে নিয়ে নিলাম, আর যাতে ওরা একসাথে নিয়ে আমাকে দিয়ে আসতে পারে। দুইখান থেকে নিলে তো আমাকে সমস্যায় পড়ে যেত, দুই জায়গাতে ডাবল টাকা দিতে হতো, সেজন্যই এক জায়গা থেকে সব কিছু নিয়ে নিলাম। তো আমরা এই যে দেখতেছি, যেখানে এটা তো দোতলা একটা বেড, আর এটা হচ্ছে পড়ার টেবিল বাচ্চাদের, আর এই যে লেদারের সোফা এগুলো। তো এগুলো এখন কিনে লাভ নেই, কারণ কাচ্চার বাসা তো এগুলো রাখা যায় না সুন্দরভাবে, বাচ্চারা আসলে খেলাধুলা করলে তো ওগুলো নষ্ট হয়ে যায়, সেজন্য আর আমি এতটা ইয়ে করিনি। তো বেড দিলাই তো মুসলাম তোর মাঝে মাঝে ঘুমাই দিলে তুই। বেড বেড এখানে হচ্ছে স্টিলের সব বেডগুলো। ছেলের জন্য এই আমরা তো বেড না নি, আর আমি ছেলের জন্য এই বেডটা নিলাম, যেহেতু সে এখনো ছোটো, সেই জন্য তার জন্য এই বেডটা নিয়ে নিলাম। পরে যখন সে আরও বড় হবে তখন গিয়ে তার জন্য বড় বেড নিব। তো এই বেডটা আমার চয়েস হয়েছিল, তো সেই বেড আর মাতলা আমরা দুটোটাই একসাথে নিয়ে নিলাম। তো ওরা বাসায় নিয়ে দিয়ে আসবে যখন, তখন একসাথে সব কিছুই নিয়ে যাবে। অনেক সুন্দর সুন্দর বেডের কালেকশন। বলো Si tu t'achètes complètement. Au revoir madame.
আমরা সোফা কোনটা আছে? আর এই তো আমার সোফা বাসায় চলে আসছে। এই যে আমার সোফা, বলবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।